বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো হলো, দেখেন, বেড়িবাঁধের পাশেই জেলে বাইরে, বিশেষ করে বেড়িবাঁধের পাশে আসলে জেলেরাই বসবাস বেশি করেন, কারণ তাদের কাছাকাছি মাছ ধরতে সুবিধা হয়। তো তারা আবার গরুও পালেন, দেখেন, এই যে সব কিন্তু দেশি গরু। এই দেশি গরুর কিন্তু স্বাদ আলাদা, দেশি গরুর মাংসের স্বাদ ভালো, দেশি গরুর দুধের এনার্জেটিক, দেশি গরুর দুধ এবং বিদেশি যে হাইব্রিড গরুগুলো, সেগুলোর দুধের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। পুষ্টিগুণে ভরপুর হলো দেশি গরুর দুধ। তো আপনারা বাচ্চাদেরকে দেশি গরুর দুধ খাওয়াবেন। তো দেশি গরু বেশি বেশি পালবেন। দেশি গরু কিন্তু প্রায় বিলুপ্তির পথে আজকাল। আগে গ্রামে দেখতাম মানুষ হাল চাষ করতো গরু দিয়ে। তো এখন টিলার, ট্রাক্টর, বিভিন্ন রকম মেশিনারিজ বের হয়েছে। তো গরু দিয়ে, মহিষ দিয়ে কিন্তু এখন আর হাল চাষ করে না। এবং পাশাপাশি অনেক গাভী লালন পালন করতো দুধের জন্য। তো আমরাও ছোটবেলা নিজেরা খেতাম এবং বাহিরে বিক্রিও করতাম। আমাদের যে কাকারা, এই যে বিশেষ করে হাকিম কাকু, দেখতাম যে গরুর অনেক যত্ন নিত, অনেক ভাবে সে লালন পালন করতো। তো হাকিম কাকুর কথা প্রায় মনে পড়ে। আল্লাহ কাকুকে সুস্থ করুক, কাকু ভালো থাকুক, কাকুর জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা তারে ভালো রাখুক। তো ঠিক আছে বন্ধুরা, এক্সিডেন্ট আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।